আমাদের আজকের মক টেস্টের বিষয়ে আপনারা শিরোনাম দেখেই বুঝে গেছেন। তবে আমাদের আজকের মক টেস্টের একটি অতিরিক্ত পাওনা হচ্ছে পিডিএফ। সেই পিডিএফ আপনারা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, তা ভিডিও চলাকালীন আমি জানিয়ে দেব। তো আমাদের আজকের মক টেস্টের বিষয়ে মধ্যযুগের বাংলা সাহিত্য। এই সময় পর্ব থেকে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আপনারা যারা এসএলএসটি, পিএসসি কিংবা বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষা এস্টেট বা টিআরইতে বসবেন, তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে আমাদের আজকের মক টেস্টটি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন, বাল্মীকি রামায়ণের সর্বপ্রথম অনুবাদকের নাম কি? এ শ্রীধর, বি কম্বন, সি কৃত্তিবাস, ডি তুলসীদাস। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি কম্বন। পরের প্রশ্ন, 1307 বঙ্গাব্দে কৃত্তিবাসী রামায়ণের অযোধ্যা কাণ্ডটি কে প্রকাশ করেন? হীরেন্দ্রনাথ দত্ত, পঞ্চানন মণ্ডল, প্রবোধচন্দ্র বাগচি, হরিশচন্দ্র মিত্র। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ হীরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির প্রথম প্রকাশে সম্পাদক কে ছিলেন? নন্দলাল মিত্র, হীরালাল রায়, খগেন্দ্রনাথ মিত্র, রাধিকানাথ দত্ত। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি রাধিকানাথ দত্ত। 4 নম্বর প্রশ্ন, ভাগবতের কোন অনুবাদক হুসেন শাহের পারিষদ ছিলেন? গুণরাজ খান, পীতাম্বর দাস, যশরাজ খান, পরশুরাম। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি যশরাজ খান। পরের প্রশ্ন, কবীন্দ্র পরমেশ্বর কার সভাকবি ছিলেন? গিয়াসুদ্দিন শাহ, পরাগল খান, হোসেন শাহ, নসরত খান। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি পরাগল খান। পরের প্রশ্ন, চৈতন্যদেবের জীবনী রচয়িতাদের মধ্যে কে পুরীদাস হিসেবে পরিচিত? পরমানন্দ সেন, প্রবোধানন্দ সরস্বতী, স্বরূপ দামোদর, মুরারি গুপ্ত। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ পরমানন্দ সেন। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের কোন খণ্ডে কেশব ভারতীর কাছে মহাপ্রভুর দীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে? আদিখণ্ডে, মধ্যখণ্ডে, অন্তখণ্ডে, একাধিক বিকল্প সঠিক। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি অন্তখণ্ডে। পরের প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের গোবিন্দ লীলামৃত গ্রন্থটির শ্লোক সংখ্যা হল 1200টি, 700টি, 1192টি, 1488টি। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি 1488টি। পরের প্রশ্ন, বিজয়গুপ্তের মনসামঙ্গলের সময় নির্ণয়ে এই প্রবন্ধটি কে লিখেছেন? নগেন্দ্রনাথ বসু, জয়নারায়ণ রায়, নিশিকান্ত সেন, রামচরণ শিররত্ন। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি নিশিকান্ত সেন। 10 নম্বর প্রশ্ন, কার লেখা অভয়া মঙ্গল? দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, ভবানী শঙ্কর,
কোনোটিই নয়। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ দ্বিজ রামদেব। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল গানের শেষ দিবসের পালাটি কি? সন্ন্যাস পালা, জাগরণ পালা, মহামুক্তি পালা, মহাপাঠ পালা। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি জাগরণ পালা। পরের প্রশ্ন, লাউসেনের কাহিনীকে গৌড় কাব্য বলেছেন কে? রামদাস আদক, মানিকরাম গাঙ্গুলি, খেলারাম চক্রবর্তী, সহদেব চক্রবর্তী। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি খেলারাম চক্রবর্তী। পরের প্রশ্ন, কার নির্দেশে কবি রূপরাম অনাদ্য মঙ্গল রচনা করেন? রাজা গণেশ, ধর্ম ঠাকুর, পিতা অভিরাম, মাগন ঠাকুর। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ রাজা গণেশ। পরের প্রশ্ন, ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কোন বছর প্রথম মুদ্রিত হয়? 1800 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1821 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি 1816 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কালিকামঙ্গলের কোন কবির উপাধি ছিল কবিরত্ন? প্রাণরাম চক্রবর্তী, বলরাম চক্রবর্তী, কৃষ্ণরাম দাস, নিধিরাম আচার্য। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি নিধিরাম আচার্য। পরের প্রশ্ন, বনবিবি জহুরনামা এটি আসলে কি? রায়মঙ্গল কাব্য, জঙ্গলের দেবী, শীতলামঙ্গল কাব্য, একাধিক বিকল্প সঠিক। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ রায়মঙ্গল কাব্য। পরের প্রশ্ন, কে প্রথম বিদ্যাপতি সম্পর্কে প্রকৃত তথ্য উদ্ধার করেন? জয়কান্ত মিশ্র, আব্রাহাম গ্রিয়ারসন, উমেশ মিশ্র, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বৈষ্ণব পদ সংকলন গ্রন্থ বৈষ্ণব পদলহরীর সম্পাদক কে? সতীশচন্দ্র রায়, দুর্গাদাস লাহিড়ী, নগেন্দ্রনাথ বসু, শারদাচরণ মিত্র। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি দুর্গাদাস লাহিড়ী। পরের প্রশ্ন, চম্পকসন কুসুম কনকাচল পদটির পর্যায় নির্দেশ করুন। পূর্বরাগ, গৌরাঙ্গ বিষয়ক, অভিসার, মাথুর। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি গৌরাঙ্গ বিষয়ক। পরের প্রশ্ন, লোরচন্দ্রাণী কাব্যে 12 মাসার কাহিনীর শুরু হয়েছে কোন মাস দিয়ে? বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি আষাঢ় মাস। পরের প্রশ্ন, সৈয়দ আলাওলের হপ্তপয়কর কাব্যে বাহরামকে শোনানো গল্প কোন দিনে সমাপ্ত হয়েছে? বুধবার, সোমবার, শনিবার, শুক্রবার। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর ডি শুক্রবার। পরের প্রশ্ন, বাংলায় রচিত চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থের নাম কি?
চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রিকা। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি, চৈতন্য ভাগবত। পরের প্রশ্ন, লোচন দাসের চৈতন্য মঙ্গল কে প্রকাশ করেছিলেন? মৃণালকান্তি ঘোষ, শ্যামাপ্রসাদ দত্ত, নরহরি বন্দ্যোপাধ্যায়, অসিত বরণ গুপ্ত। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর এ, মৃণালকান্তি ঘোষ। পরের প্রশ্ন, কোন বছর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম সংস্করণ হয়? 1321 বঙ্গাব্দে, 1328 বঙ্গাব্দে, 1323 বঙ্গাব্দে, 1326 বঙ্গাব্দে। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর সি, 1323 বঙ্গাব্দে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল নামক প্রবন্ধটি কে লিখেছেন? ত্রৈলোক্যনাথ ভট্টাচার্য, নলিনীকান্ত দাশগুপ্ত, ব্রজসুন্দর সান্যাল, জগৎবন্ধু ভদ্র। 5, 4, 3, 2, 1, go. সঠিক উত্তর বি, অর্থাৎ নলিনীনাথ দাশগুপ্ত। তো এই ছিল আমাদের আজকের 25টি প্রশ্ন। আপনারা এই প্রশ্নগুলি পিডিএফ আমাদের ওয়েবসাইট slstbangla.com পেয়ে যাবেন। আপনারা slstbangla.com অথবা গুগলে SLST বাংলা লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে মেনু অপশানটা আপনারা দেখছেন সেই মেনু থেকে ই বুক এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আরও কয়েকটি অপশান পাবেন, যার মধ্যে ইউটিউব পিডিএফ এই অপশানটি আপনি পেয়ে যাবেন। ওই অপশানে ক্লিক করলে আপনি সমস্ত পিডিএফগুলি দেখতে পাবেন। তার মধ্যে আপনি আজকের অর্থাৎ 9/8/2024 তারিখের মক টেস্টের পিডিএফটি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও ওখানে আমাদের লাইভ যে মক টেস্ট তার পিডিএফও দেওয়া আছে। তাছাড়া এই ওয়েবসাইটে আপনারা ফ্রি মক টেস্ট যত খুশি দিতে পারেন, পাশাপাশি বিভিন্ন টিউটোরিয়ালও আপনারা পাবেন। তো আপনারা এই পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের slstbangla.com চলে যাবেন। এরপর আমি বলবো আপনাদের আজকের মক টেস্টে কত স্কোর হলো তা উত্তর মিলিয়ে দেখে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং বন্ধুদের জন্য শেয়ার করবেন।